नमस्कार बंधुरा बांगाली रान्ना बान्नाते सबाइके आमंत्रण। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো পটল দিয়ে খুবই মজাদার এক রেসিপি। তাহলে দেরি না করে দেখে নিন পটলের এই রেসিপি আমি কিভাবে বানাই। এখানে 5টা পটল নিয়েছি। পটলের গা চেঁচে দুধার কেটে ফেলে দিয়ে দুভাগ করে ধুয়ে নিয়েছি। এখন এই পটলের বীজগুলো ফেলে দেব। এইভাবে সব কটা পটল আমি রেসিপি বানানোর জন্য রেডি করে নেব। সব কটা পটল রেসিপি বানানোর জন্য রেডি করে নিয়েছি। এখানে আধা কাপ ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রান্নার 2 ঘন্টা আগে, যাতে বাটতে সুবিধা হয়। ছোলার ডাল আর মুসুর ডাল দুটো মিলিয়েই আমি কিন্তু এখানে নিয়েছি আধা কাপ। এখন এই ডাল ভেজানো জল ফেলে দেব। ডালের জল ফেলে দিয়েছি। লাগবে 2টো কাঁচা লঙ্কা। এখন লঙ্কা আর ডাল একসাথে পেস্ট বানিয়ে নেব। ডাল পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ ডাল বাটা নেব। এটা পরে রান্নাতে আমি ব্যবহার করব। বাকি ডাল বাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য কালো জিরে। এখন এই সব উপকরণ একসাথে মেখে নেব। সব উপকরণ একসাথে মেখে নিয়েছি। এবার একটা পটল নেব। এই ডালের মিশ্রণ নেব আর দিয়ে দেব পটলের মধ্যে। আরও একটু ডাল দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা পটলে ডাল ভরে নেব। এরপর রেসিপি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম হলে পটল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে ভাজবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এগুলো উল্টে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে ভেজে নেব। একটু পরেই ফিরে আসলাম। পটল উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পটল ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকি পটলগুলো ভেজে আমি তুলে নেব। সব কটা পটল ভেজে তুলে নিয়েছি। আবারও একটু তেল দিচ্ছি। তেলে একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেব। 1 টুকরো দারচিনি, 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আর দেব 4টি লবঙ্গ। গোটা মশলা ভাজা ভাজা হলে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ। রান্নাটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো, তাই সামান্য এতে চিনি দিচ্ছি। তবে রান্নাতে যদি চিনি পছন্দ না করেন তখন চিনি নাও দিতে পারেন। দেব পরিমাণ মতো নুন আর দেব আদা বাটা আধা চা চামচ। এখন এই সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর টমেটো বাটার কাঁচা ভাবটা চলে যায়। সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে সেই 1 চামচ ডাল বাটা যেটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবার সব উপকরণ নাড়াচাড়া করে নেব, যাতে ডাল বাটার কাঁচা ভাবটা চলে যায়। ডাল বাটা আর মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভাজা পটল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট, তবে আঁচ কমিয়ে। 15 মিনিট পর ফিরে আসলাম। এতে কিন্তু একটু গ্রেভি রাখবেন, কারণ এতে ডাল বাটা দেওয়া আছে। ঠান্ডা হলে গ্রেভিটা বসে যেতে পারে। এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ আর দেব ঘি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। বানিয়ে নিলাম ডাল পটলের তরকারি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।